মডিফায়ার্স হলো ২ প্রকার। একটা হলো প্রে মডিফাই আর একটা হলো পোস্ট মডিফাই। আরে রাখো। এইসব দিয়ে কিন্তু তুমি এসএসসি পরীক্ষায় মডিফায়ার্স উত্তর কখনই করতে পারবা না। তুমি ভাবো মডিফায়ার্স সবচেয়ে জটিল। কারণ তুমি এভাবে শিখো। আসলে সত্যি কথা বলি তোমাকে, তুমি যদি মডিফায়ার্স করতে চাও, তোমাকে অবশ্যই এর বাংলা অর্থ জানতে হবে। তুমি যদি বাংলা অর্থটা জানো এবং অনেক বেশি প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে কিন্তু তোমার কাছে মডিফায়ার্স অনেক বেশি সহজ লাগবে। চলো আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা মডিফায়ার্সটা নিয়ে আলোচনা করি। দেখো এখানে আমি সম্পূর্ণ প্যাসেজটা লিখে দেব এবং তোমাকে আমি বাংলা অর্থ সহ বলে দেব। তুমি দেখো তো বাংলা অর্থ যখন তুমি জেনে নাও তখন মডিফায়ার্স কিন্তু তেমন বেশি জটিল হয় না। ঠিক আছে, চলো আমরা এখানে আমাদের প্যাসেজটা দেখি। প্যাসেজটা হলো, দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুডেস ওয়ার্ল্ড, but many people in country do not realize it. As we are living in a village, it has become essential. So if we know English, we can communicate with people all over the world. Surely English has become an important element of our development. These languages ensures an access to all the information in the world computers. তাহলে প্রথম বাক্যটা একটু খেয়াল করো। প্রথম বাক্যটাতে কি লেখা? দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুডেস ওয়ার্ল্ড। ইংরেজি শেখার প্রয়োজনীয়তা আজকের পৃথিবীর একটা দাবি। বাট মেনি পিপল ইন কান্ট্রি ডু নট রিয়েলাইজ ইট। দেশের অনেক লোক কিন্তু এটা উপলব্ধি করতে পারে না। তাহলে কি হবে? আমাদের দেশের অনেক লোক এটা উপলব্ধি করতে পারে না। আমাদের এর ইংলিশ হলো আওয়ার। তাছাড়াও এখানে বলা হয়েছে প্রে মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। পসেসিভ বলুক বা না বলুক, আমি যদি অর্থ জেনে এই বাক্যটা বুঝতে পারি, প্যাসেজটা বুঝতে পারি, তাহলে কিন্তু উত্তরগুলো খুব সহজেই করা যায়। এখানে কান্ট্রির সাথে দিয়ে দিলাম আওয়ার, অর্থাৎ এটা উত্তরটা হবে আওয়ার কান্ট্রি, মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের অনেক লোক ডো নট রিয়েলাইজ ইট, এটা উপলব্ধি করতে পারে না, এটা অনুভবই করতে পারে না। অ্যাজ উই আর লিভিং ইন আ ভিলেজ, যেহেতু আমরা একটি গ্রামে, কিসের গ্রামে বসবাস করি বলো? আমরা এখন একটা বৈশ্বিক গ্রামে বসবাস করতেছি, যেখানে পুরো বিশ্বটা একটা গ্রামের মতো। আমরা খুব সহজে অল্প কিছু সেকেন্ডের ভেতরে কিন্তু আমাদের তথ্য আদান প্রদান করতে পারি, আমাদের মতামত প্রকাশ করতে পারি, আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। তাহলে এখানে হবে, যেহেতু আমরা বসবাস করতেছি একটি বৈশ্বিক গ্রামে, তাহলে এখানে উত্তরটা কি হবে? আমরা লিখব বৈশ্বিক, আর ইংলিশ লিখব সেটা হতে পারে গ্লোবাল, লিখব গ্লোবাল ভিলেজ। আমরা একটা বৈশ্বিক গ্রামে বসবাস করতেছি, যেহেতু ইট হ্যাজ বিকাম অ্যাসেনশিয়াল, এটা অনেকটাই প্রয়োজনীয় হয়ে গেছে কি করা? ইংলিশ শেখাটা। ঠিক আছে, তাহলে আমরা বলবো টু লার্ন ইংলিশ। ইংলিশ শেখাটা এখন খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এটা এটা বলছে ইনফিনিটিভ ফ্রেজ করার জন্য, আমরা কিন্তু অটোমেটিক ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করছি। ইনফিনিটিভ ফ্রেজ এটা তোমরা না জানলেও হয়, তবু জেনে রাখো। ইনফিনিটিভ ফ্রেজ মানে হলো, ইনফিনিটিভ শব্দটা বোঝায় টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর ফ্রেজ তো একাধিক শব্দ হতে হবে। আমরা কিন্তু ইংলিশ শব্দটা এখানে অ্যাড করে দিলাম। পরের বাক্যটা হলো, সো ইফ ইউ নো ইংলিশ, তাই যদি আমরা ইংলিশ জানি, কিভাবে? সঠিকভাবে ইংরেজি জানি, তাহলে সঠিকভাবে এর ইংলিশটা কি হবে? সঠিকভাবে এর ইংলিশ হবে প্রপারলি। ঠিক আছে, তাহলে যদি আমরা সঠিকভাবে ইংলিশ শিখি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর সকল মানুষের সাথেই যোগাযোগ করতে পারবো। শিওরলি ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট। আমাদের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে ইংলিশ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে, উপাদান হিসেবে দাঁড়িয়েছে। তাহলে এখানে বলবো আমাদের কি সামগ্রিক উন্নয়ন, সামগ্রিক এর ইংলিশ হলো ওভারঅল। আমরা এখানে লিখবো ওভারঅল ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নয়ন। দিস ল্যাঙ্গুয়েজেস এনশিওরস অ্যান, এই ভাষাটি নিশ্চিত করে, দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস অ্যান, এই ভাষাটি নিশ্চিত করে। এরপরে এই বাক্যটা লেখা আছে, অ্যাক্সেস টু অল ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স, পৃথিবীর কম্পিউটারগুলোতে বিদ্যমান সকল তথ্যের গ্রহণ সহজলভ্য করে থাকে। তাহলে কি হবে? অ্যান, সহজ গ্রহণ, সহজ ইংলিশ হলো ইজি। তাহলে এখানে লিখবো অ্যান ইজি অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স।
তো আমাদের যে নম্বর প্রশ্নটা হলো ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু প্রিমডিফাই দ্য ক্লজ উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। তো ভিতরের অংশটা পড়বে না, আমাদের মূল বাক্যটা হলো এখান থেকে শুরু হলো উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। আমরা উন্নতি করতে পারি ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে, দুই ক্ষেত্রে কিন্তু আমরা উন্নতি করতে পারি। তাহলে কি শিখে? ইংরেজি জেনে বা ইংরেজি শিখে আমরা ব্যক্তিগত এবং পেশাগত দুইটা ক্ষেত্রেই উন্নতি করতে পারি। তাহলে এখানে লিখবো ইংরেজি জেনে, নোয়িং ইংলিশ। ইংরেজি জেনে ইংলিশটা লিখলাম। বার প্লাস আইএনজি কি বলা হয়? পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে বাক্য লেখা আছে ইফ উই ফেল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। যদি আমরা ব্যর্থ হই ওই ভাষায় ভালো দক্ষতা অর্জনে, উই লেগ বিহাইন্ড, আমরা নিশ্চিতভাবে কি করব? পিছিয়ে পড়ব। তাহলে নিশ্চিতভাবে এর ইংলিশটা এখানে ব্যবহার করবা। আমরা লিখব সার্টনলি। তাহলে এখানে ব্যবহার করলাম অ্যাডভার্ব সার্টনলি। আমরা নিশ্চিতভাবেই কি করব? পিছিয়ে পড়ব। সার্টেনলি শব্দটা ব্যবহার করলাম। উইথ ল্যাঙ্গুয়েজ উই ক্যান অ্যাক্সেস আর্ট, লিটারেচার, কালচার ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। এই ভাষা দিয়ে আমরা বিভিন্ন দেশের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে প্রবেশাধিকার পেতে পারি। তাহলে এখানে এই শব্দটা লিখবো, দিস লিখবো, দিস এটা বা এই, দিস ল্যাঙ্গুয়েজ এই ভাষার মাধ্যমে, এই ভাষা দিয়ে। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, তাই এটা আমাদের কাছে একবারে পরিষ্কার যে আমরা নিশ্চিত যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি নিশ্চিত বলো? পৃথিবীর সকল দেশে কথিত হয় ব্যাপকভাবে। তাহলে ইংরেজিটা পৃথিবীর সকল দেশে ব্যাপকভাবে ইংলিশটা এখানে ব্যবহার করতে হবে। ব্যাপকভাবে কি হয়? কথিত হয় বা বলা হয়। তাহলে এখানে লিখবো ওয়াইডলি বা ওয়াইড স্প্রেড লিখব, ওয়াইডলি লিখবো। বুঝতে পারছি? তাহলে মডিফায়ার্স করার নিয়মটা আসলে কি? মডিফায়ার্স করতে গেলে তোমাকে অবশ্যই শব্দার্থ বেশি করে জানতে হবে, প্যাসেজের মানে জানতে হবে। সেই মানের উপর নির্ভর করেই কিন্তু তোমাকে সঠিক উত্তর ব্যবহার করতে হবে ইংরেজিতে। তবে তুমি যখন পড়বা তখন ভিতরের অংশটা পড়ো না, হ্যাঁ? ভিতরের অংশটা না পড়ে মূল অংশটা পড়বা। যেরকম এখানে বলা হয়েছে প্রে মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যান অ্যাডভার্বাল, এটা পড়ার দরকার নেই। তুমি পড়বা উই লেগ বিহাইন্ড, বাস এতটুকু। যদি এই বাক্যটা পড়ো তাহলে পড়তে হবে উইথ ল্যাঙ্গুয়েজ। তুমি এটা পড়বা না উইথ ইউজ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ টু প্রে মডিফাই দ্য নাও, এটা তুমি পড়বা না। তুমি বলবা উইথ ল্যাঙ্গুয়েজ, তারপর মিলাইবা উইথ দিস ল্যাঙ্গুয়েজ, উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ, এভাবে হবে এই ভাষা ব্যবহারের মাধ্যমে, ওই ভাষা ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে? আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো মডিফায়ার্সের উত্তর কিভাবে করতে হবে। অবশ্যই ইংলিশ যখন পড়বা বাংলা অর্থ জেনে পড়ো, দেখবা ইংলিশ তুমি বুঝতেও পারছো, তোমার কাছে ভালো লাগতেছে, এবং যেখান থেকেই আসুক তখন তুমি উত্তর লিখতে পারবা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আর কন্টিনিউ দেখতে থাকো অলরাইট একাডেমি।